আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কাপড় কিভাবে তৈরি করা হয়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি মেশিন, বড় একটি মেশিন। তো এই মেশিনের মাধ্যমে কাপড়গুলো উৎপাদন হয়ে থাকে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হলো সুতা। এক একটা সুতা 2.5 থেকে 3 কেজি ওজন। এই সুতাগুলো পাইপের মাধ্যমে গিয়ে মেশিনের মাঝে যায়, আর মেশিনের সাহায্যে এই কাপড়গুলো কিন্তু উৎপাদন হয়ে থাকে। তো আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য মেশিনটাকে একটু থামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু কন্টিনিউ দেখতেই থাকেন, ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন কাপড়টা কিভাবে উৎপাদন হচ্ছে। আমি এখন মেশিনটাকে থামিয়ে দিয়েছি। তো এই যে আস্তে 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 মেশিনটা কিন্তু ঘুরতে থাকে, আর কাপড় একটু একটু করে নামতেই থাকে। এখানে মোট 3 লাইনে 21টি মেশিন আছে। এটা হলো 1 নম্বর লাইন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রতি রাতে কিন্তু 11 ঘন্টায় 2.5 থেকে 2 টন মাল এখানে উৎপাদন হয়। এই যে 2 নম্বর লাইন। আর এই যে একটু সামনে চলে আসলে দেখতে পাচ্ছেন, এটা হলো 3 নম্বর লাইন। অনেক বড় দেখতে পাচ্ছেন, ফ্যাক্টরিটা অনেক বড় নিটিং সেকশন। আর এটা হলো চেক টেবিল। এখানে মাল চেক দেওয়া হয় যে আসলে মালগুলোর কোনো সমস্যা আছে কিনা, কাপড়গুলোর কোনো সমস্যা আছে কিনা। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন একটা রোল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এই রুলটাকে খোলা হবে। খোলার পরে এই রুলের যে কাজ, সেই কাজটা সম্পূর্ণ করা হবে। এটাকে চেক টেবিলে দেওয়া হবে। এতে লেখালেখি আছে যে কাপড় কোন লট, কোন অর্ডার, এগুলো সব লিখতে হবে। আর এক একটা রুল কিন্তু আপনার 30 থেকে 35 কেজি, 40 কেজি ওজনের হয়ে থাকে। অনেক কষ্টের পরিশ্রমের কাজ এটা। তো আমি কিন্তু এখন নাইট ডিউটিতে আছি, আপনারা এটা ভালো করেই জানেন। এখন দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে এখন লেখা হবে যে কাপড়টা কোন ভায়ারের, কত অর্ডার, কত কি কাপড়ের জেসিএম কত। ঠিক আছে, সব কিছু এই কাপড়ে এখন ডিটেলসলি লেখা হবে। লেখার পরে এটা চেক টেবিলে যাবে। তো এখন এই কাপড়টাকে চেক টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। কাপড়টাকে এখন চেক দেওয়া হবে যে কাপড়ে কোনো সমস্যা আছে কিনা। আর ফ্লোরে অনেক মেশিনের শব্দ থাকার কারণে আমি ভিডিওটার ভয়েস বাসায় এসে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে কোয়ালিটি। তো এখন আমরা দুজনে মিলে এই কাপড়টাকে চেক করব। চেক করে দেখব যে আসলে কাপড়টির ভিতরে কোনো রকমের সমস্যা আছে কিনা, কাপড়টি আসলে চলবে কিনা। যদি রিজেক্ট হয়ে থাকে বা কাপড়ে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে, তাহলে এটা প্রধান কর্তৃপক্ষের কাছে জানানো হবে। তারপরে ওনারা যা ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা অনুযায়ী এটাকে কাজ করা হবে। তো এখন এটাকে আরও সুন্দরভাবে একটু ভালোভাবে চেক দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন আমরা এই কাপড়টাকে চেক দেবো যে কাপড়ে কোনো রকমের সমস্যা আছে কিনা, কাপড়ে কোনো রকমের দাগ আছে কিনা, কাপড়টা চলবে কিনা। হ্যাঁ, তো নাইট ডিউটিতে আছি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে নাইট ডিউটিতে আছি। সব কিছু অন্ধকার, সব জায়গাতেই প্রচুর পরিমাণে আলো ঠিক মতো শো করছে না। তো সব শেষে কাপড়গুলো যখন কমপ্লিট হয়ে যায়, তখন এগুলো আমরা লট বাই লট, সাইজ বাই সাইজ কাপড়গুলোকে রেখে দিই সুন্দর করে সাজিয়ে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন 21 নম্বর মেশিন। তো 21 নম্বর মেশিন, যেভাবে যে মেশিনের কাপড়, সেই মেশিনের কাপড় আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা স্থানে রাখা হয়। তো বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে এই ব্লগটি কন্টিনিউ করলাম। আসলে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে এই ছোটো ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।